ব্যাপারীর খপ্পরে পড়ে দুই পরিবারের জীবন নষ্ট। এম বাদল খন্দকার, স্টাফ রিপোর্টার। রিপন মিয়া তোমার দালালে আমরা 5,60,000 টাকা টাকা দিছি। তাই নিয়ে হয়েছে এই বিষয় নিয়ে অনেক বিচার আচার হয়েছে, ওরা আনা হয়েছে, ও টাকা দাফে দাফে অনেক টাকা নিছে, এটা সত্য। 5,60,000 টাকা দিয়া নিচে তারে বিচা দিব, এরপরে আকামা দিব। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল ইউনিয়নের ধর্মণ্ডল গ্রামের আঞ্জুব আলীর ছেলে শেরো মিয়া ও জাহিদ মিয়ার ছেলে হেফজুল হককে গ্রামের আদম ব্যবসায়ী রঙ্গু মিয়ার ছেলে মোহাম্মদ রিপন মিয়া গত 2021 সালের মে মাসে প্রথমে 40,000, পরে 50,000 টাকা বেতন দিবে বলে গ্রামের সহজ সরল আঞ্জুব আলীর ছেলে শেরো মিয়াকে 5,60,000 টাকা নিয়ে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে সৌদি আরব পাঠান। শেরো মিয়া সৌদি গিয়ে কোনো কাজ না পেয়ে আজও সে অবৈধভাবে বসবাস করছে। তাকে বৈধ করার জন্য শেরো মিয়ার পরিবারের কাছ থেকে দালাল রিপন দফায় দফায় আরও অনেক টাকা নিয়েছে, কিন্তু বৈধতার পরিবর্তে তার কপালে মিলছে পিটুনি। সৌদিতে দালাল চক্ররা মিলে টাকার জন্য শেরো মিয়াকে একটি কক্ষে আটকিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। যখনই মারপিট করে তখনই বাড়ি থেকে টাকা পাঠায়। টাকা নিয়ে যাবার পরই আবারও শুরু হয় নির্যাতন। শেরো মিয়ার বৈধতা না থাকায় সে আসতে পারছে না দেশে। অপরদিকে একই গ্রামের রিপনের ফুফাতো ভাই জাহিদ মিয়ার ছেলে হেফজুল হককেও সৌদি পাঠান দালাল রিপন মিয়া। সৌদি গিয়ে কাজ না দিতে পারায় এবং হেফজুল হক বেশ কিছুদিন অবৈধভাবে থেকে পরে পুলিশের হাতে ধরা পড়ে বেশ কিছুদিন জেল খেটে প্রায় 11 মাস পরে দেশে ফিরে আসে। বর্তমানে দুটি পরিবারই অতি কষ্টে দিন যাপন করছে। এ বিষয়ে জানতে চাইলে দালাল রিপন বলেন, আমি তাদের সৌদি নেইনি, তারা ট্রাভেলসের মাধ্যমে বিদেশ গেছে। তাহলে স্ট্যাম্পে স্বাক্ষর করে 5,60,000 টাকা নিলেন কিসের? জবাবে দালাল রিপন জানান, তারা শক্তিশালী মানুষ, আমার কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের মন গড়া মতো করে লিখে নিয়েছে। কিন্তু স্থানীয়রা রিপনের মাধ্যমে 2 জনকে সৌদি পাঠানোর কথা স্বীকার করেছে।